বন্যা আগে দেখেনি ফেনীবাসী। তীব্র বন্যার কবলে ফেনীর উত্তরের ৩ উপজেলা ফুলগাজী, পশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখ লাখ মানুষ আজ অসহায়। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতবাড়ি। ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর পানি বিপদ সীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কেমন আছেন প্রিয় দেশবাসী? আশা করি সকলেই ভালো আছেন, কিন্তু ভালো নেই আমার ফানের নোয়াখালী, ফেনী, কুমিল্লার মানুষ। দেশে ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালীর হাজার হাজার মানুষ। বন্যার তাণ্ডব এবং হৃদয় বিদারক ব্যাপারগুলো দেখুন। কি অবস্থা? আমার কিছু নাই। কতটুকু উঠছে পানি? বড় পিঠ ভাঙে গেছে কি? আমার মতন কিছু নাই। কত মানুষ প্রিয়জনকে হারিয়ে প্রিয়জনের খোঁজ না পেয়ে কি যে আহাজারি, যার চলে যায় আসলে সে বুঝে কতটা কষ্টের এবং হৃদয় বিদায়ক ব্যাপার। আপনার ছেলে কোথায় আছে এখন? জায়গা কোথায়? লাস্ট কখন থেকে ঘরে কে আছে? বাবা আছে, আমার ভাই বউ আছে, আমার ছেলে মেয়ে বউ আছে। আর কি হলো রে? আমার ভাই একটা টাকা আছে, আমার বাবা আছে শুধু, আমার বাবা বিদ্য। আমার ছেলে মেয়ে কি খাইতেছে, কি করতে চাল্লা? আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপাই ধরছে। চাপাই ধরার পরে আমি উঠছি। উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যাই ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ধরতে পারিনি। পড়ে গেছে। পরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছি না। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বুর সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এরা ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরতে পারেন? ধরতে পারি না আমি। 2-3 বার পড়লে বাবাকে চাপ দিয়ে যাব। দেশের ভয়াবহ পরিস্থিতিতে যে সকল মানুষ বীরের বেশে বন্যার্তদের পাশে এসে দাঁড়িয়েছে, ওই সকল বীরদের দেখুন।
এরশাদ, ত্রাণ সহায়তা নয়, এখন তাদের জীবন বাঁচানোটাই অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এবং তারা সর্বপ্রথম যে দাবিটি জানাচ্ছে তাদের যে স্বজনগুলো এই যে ছাগলনাইয়া, সোনাগাজী যেসব উপজেলাগুলো একেবারে পানিতে তলিয়ে গেছে সেখানে যারা অবস্থান করছে তাদেরকে যেন দ্রুত উদ্ধার করা হয়। দ্বিতীয় শ্রেণীর শিশু মিমের হাতে যে ব্যাংকটি, তার মধ্যে আছে 3 বছর ধরে জমানো সাইকেল কেনার টাকা। কিন্তু বন্যা পীড়িত মানুষের জন্য ছোট্ট শিশুটি নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীর কাছে। টিফিনের টাকা দিয়ে আমি জন্ম সাইকেল কেনার জন্য আমি পুরো ব্যাংকে দিয়ে দিচ্ছি। খুবই আনন্দিত যে সবার জন্য আমি কিছু টাকা ডোনেশন করতে পেরেছি। আমার টাকার অ্যামাউন্ট হচ্ছে 14,500 টাকা। আমি জমাচ্ছিলাম উমরা করার জন্য। জি, কারণ উমরা আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাআল্লাহ আবার যেতে পারবো। আর একটা মানুষের প্রাণ অনেক ভ্যালুয়েবল জিনিস, তার জীবনটা চলে গেলে হয়তো তার পরিবারটাও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার এই টাকাটা তাদের জন্য দিচ্ছি। চালক ওমর ফারুক সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করা 400 টাকা নিয়ে ছুটে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিএসসিতে। হাসি মুখে বন্যার্তদের জন্য এই টাকা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে। 400 টাকা যে ভাইদের কাছে পাইছি এটা আমি ভাইদের কাছে দিয়ে দেই, যাতে ভাইয়েরা বন্যা কবলিত এলাকার জন্য কি আমাকে আমার যে ওষুধ আনছে আমাকে ভাড়া দিচ্ছে, ওই টাকাটা আমি ভাইদেরকে দিয়ে দিই। এটা আমার কাছে খুব ভালো লাগবে। বন্যার্ত মানুষের জন্য আমরা প্রায় 700 টন ত্রাণ সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। বন্যার পরে ইনশাআল্লাহ আমরা স্পটে গিয়ে পুনর্বাসন কার্যক্রম, যাদের ঘর ভাড়া হয়ে গেছে তাদেরকে ঘর করে দেওয়া, টিন কিনে দেওয়া, এই কাজগুলো আমরা ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরো 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। সেলুট এবং সালাম মনের গভীর থেকে বীর বাহাদুর তোমাদের। বাংলাদেশ সেনাবাহিনীর কথা তো বলে শেষই করা যাবে না, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বন্যার্ত মানুষদের জন্য। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গত 2 দিনে ভয়াবহ অবস্থা এবং তাণ্ডব ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বন্যার ভয়াবহ তাণ্ডবগুলো দেখুন, খুবই ভয়ানক এবং রিস্কিউ ছিল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে রোড ফেনী অঞ্চলে রাস্তা প্রচন্ড পানি এবং পানির সাথে এভাবেই ধরে ধরে রাস্তা পার হচ্ছে। সো একসাথে অনেকগুলো বন্যার ভয়াবহ তাণ্ডব দেখার জন্য ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিন এবং সকলে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে এগিয়ে আসুন। ধন্যবাদ।